জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 147। ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রেরও প্রমাণ। ব্রহ্ম শব্দে পূর্ণ পরমেশ্বর ভগবানকে নির্দেশ করা হয়। তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এইটি সমস্ত বৈদিক শাস্ত্রের প্রমাণ। বেদের নিগূঢ় অর্থ না বুঝানো না হয়, পুরাণ বাক্যে সেই অর্থ করয় নিশ্চয়। সাধারণ মানুষেরা বেদের নিগূঢ় অর্থ বুঝতে পারে না, তাই পুরাণের মাধ্যমে সেই অর্থ সহজবোধ্য করা হয়েছে। অহভাগ্য মহভাগ্যং নন্দ গোপ ব্রজৌকশম জন্মিত্রং পরমানন্দং পূর্ণং ব্রহ্ম সনাতনম। নন্দগোপ ও ব্রজবাসীদের ভাগ্যের সীমা নেই, যেহেতু পরমানন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম সনাতন তাদের মিত্ররূপে প্রকট হয়েছেন। অপাপী পাদ শ্রুতি বজ্রে প্রাকৃত পাণিচরণ পুনঃ কহে শীঘ্র চলে করে সর্বগ্রহণ। বেদের অপানি পাদ মন্ত্রে জড়ো হাত এবং পায়ের ধারণা প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু তথাপি বর্ণনা করা হয়েছে যে ভগবান অত্যন্ত দ্রুত গমন করেন এবং তাকে যা নিবেদন করা হয় তাই তিনি গ্রহণ করেন। অতএব শ্রুতি কহে ব্রহ্ম সবিশেষ, মুখ্য ছাড়ে লক্ষণাতে মানিস নির্বিশেষ। এই সমস্ত মন্ত্রে প্রতিপন্ন হয় যে ব্রহ্ম সবিশেষ, কিন্তু মায়াবাদীরা মুখ্য অর্থ পরিত্যাগ করে পরম তত্ত্বকে নির্বিশেষ বলে বর্ণনা করে। সরৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যাহার, হেন ভাগ্যবানে তুমি কহ নিরাকার। তিনি সরৈশ্বর্যপূর্ণ, তার বিগ্রহ নিত্য আনন্দময়। আপনি সেই ভগবানকে নিরাকার বলে বর্ণনা করছেন। স্বাভাবিক তিন শক্তি যেই ব্রহ্মে হয়, নিঃশক্তি করি তারে করহ নিশ্চয়। ব্রহ্মের তিনটি স্বাভাবিক শক্তি রয়েছে, অথচ আপনি তাকে নিঃশক্তিক বলে প্রতিপন্ন করার চেষ্টা করছেন। বিষ্ণু শক্তি পরাপ্রোক্তা ক্ষেত্রজ্ঞাপা তথা পরা, অবিদ্যা কর্ম সংজ্ঞান্না তৃতীয়া শক্তির ঈশ্বতে। বিষ্ণু শক্তি তিন প্রকার: পরা, ক্ষেত্রজ্ঞ ও অবিদ্যা। পরাশক্তি হচ্ছে চিৎ শক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি হচ্ছে জীব শক্তি, যা পরাশক্তি সম্ভূত হলেও অবিদ্যা দ্বারা আচ্ছন্ন হতে পারে, এবং তৃতীয় শক্তিটি হচ্ছে কর্ম সংজ্ঞারূপা অবিদ্যা শক্তি অর্থাৎ মায়া শক্তি। জয়া ক্ষেত্রজ্ঞ শক্তি যা বেষ্টিতা নৃপ সর্বগা, সংস্কার তাপানো ক্ষীরানো বাপ্যেন্নত্রোত্তসন্ততান। হে রাজন, ক্ষেত্রজ্ঞ শক্তি হলো জীব শক্তি। সেই জীব শক্তি সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও মায়াবৃত্তি রূপ অবিদ্যার দ্বারা আবৃত হয়ে নিত্য সংসার দুঃখ ভোগ করে। হে রাজন, অবিদ্যা শক্তির দ্বারা আবৃত হয়ে জীব জড়জগতের বিভিন্ন অবস্থায় তারতম্য সহ বর্তমান থাকে। জড় প্রকৃতির তিনটি গুণের প্রভাব অনুসারে জড় প্রকৃতি বিভিন্ন মাত্রায় জীবের ওপর তার প্রভাব বিস্তার করে। 84 লক্ষ বিভিন্ন প্রকারের প্রাণী রয়েছে। এদের কেউ অধম, কেউ মধ্যম এবং কেউ উত্তম। এই সমস্ত জীব শরীর নির্ধারিত হয় মায়াশক্তির আবরণ অনুসারে। জলচর, বৃক্ষ, উদ্ভিদ, কীটপতঙ্গ, পশু পক্ষী ইত্যাদির পারমার্থিক চেতনা প্রায় নেই বললেও চলে। মধ্যম স্তরে হলো মানুষ, তার চেতনা তুলনামূলকভাবে উন্নত। যাদের পারমার্থিক চেতনা বিকশিত হয়েছে তারা উত্তম স্তরের জীব। এই পারমার্থিক চেতনা পূর্ণরূপে বিকশিত হলে জীব তার স্বরূপ সম্বন্ধে অবগত হয় এবং কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করার মাধ্যমে মায়াশক্তির প্রভাব থেকে মুক্ত হওয়ার চেষ্টা করে। আহ্লাদিনী সন্ধিনী সম্বিত তজেকা সর্বসংশ্রয়ে, আহ্লাদাতা আপকারী মিশ্রা তৈন গুণ বর্জিতে। হে ভগবান, আপনি সব কিছুর আশ্রয়। আহ্লাদিনী, সন্ধিনী এবং সম্বিত এই শক্তিত্রয় এক অন্তরঙ্গা শক্তিরূপে আপনার মধ্যে বিরাজ করে। জড় প্রকৃতির ত্রিগুণ যা সুখ, দুঃখ এবং এই দুই এর মিশ্রণ, তা আপনার মধ্যে বিরাজ করে না, কেননা আপনি জড়গুণ বর্জিত। সচ্চিদানন্দময় হয় ঈশ্বর স্বরূপ,
তিন অংশে চিৎশক্তি হয় তিন রূপ। পরমেশ্বর ভগবানের স্বরূপ চিৎ, সৎ, চিৎ এবং আনন্দময়। এই তিন অংশের চিৎশক্তি তিনটি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। বৈদিক শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে পরমেশ্বর ভগবান, জীব এবং মায়াশক্তি। তাদের পরস্পরের সম্পর্ক সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা সকলের কর্তব্য। প্রথমে এই পরমেশ্বর ভগবানকে জানতে চেষ্টা করা উচিত। শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান পূর্ণ, সৎ, চিৎ এবং আনন্দময়। 154 শ্লোকের বর্ণনা অনুসারে বিষ্ণু শক্তি পরাপ্রক্তা পরমেশ্বর ভগবান সমস্ত শক্তির উৎস এবং তার শক্তি চিন্ময়। আনন্দাংশে আহ্লাদিনী, সদ্যাংশে সন্ধিনী, চিদ্দাংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। আনন্দ থেকে আহ্লাদিনী, সৎ থেকে সন্ধিনী এবং চিৎ থেকে সম্বিত, এই তিনটি শক্তির প্রকাশ হয়। তাদের সম্বন্ধে জানা হলে পরমেশ্বর ভগবানকে জানা হয়। অন্তরঙ্গা চিৎশক্তি, তটস্থা জীব শক্তি, বহিরঙ্গা মায়া, তিনি করে প্রেম ভক্তি। ভগবানের তিনটি শক্তি হচ্ছে অন্তরঙ্গা শক্তি বা চিৎ শক্তি, তটস্থা শক্তি বা জীব শক্তি এবং বহিরক্তা শক্তি বা মায়া শক্তি। এই তিনটি শক্তি ভগবানের প্রেম ভক্তিতে যুক্ত। পরমেশ্বর ভগবানের শক্তির প্রধানত তিনটি প্রকাশ দেখা যায়। অন্তরঙ্গা অর্থাৎ চিৎ শক্তি, স্বয়ং, তটস্থা অর্থাৎ জীব শক্তি, বহিরঙ্গা অর্থাৎ মায়া শক্তি। এই তিনটি প্রকাশে আহ্লাদিনী, সম্বিত ও সম্বিত এর ক্রিয়া অনুসারে তিনটি ভাব বলে বুঝতে হবে। চিৎ শক্তি স্নেহ, আহ্লাদিনী ও সম্বিত উভয়ই যখন জীবকে অর্পণ করা হয় এবং জীব যখন তা গ্রহণ করে তখন জীব বহিরঙ্গের শক্তি মায়া বা জীবের চিন্ময় স্বরূপকে আচ্ছাদিত করে রাখে, তার বন্ধন থেকে মুক্ত হতে পারে। জীব যখন মায়ার বন্ধন থেকে মুক্ত হয় তখন তার হৃদয়ে প্রেম ভক্তির উদয় হয় এবং তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় যুক্ত হয়। সর্ববিধ ঐশ্বর্য প্রভুর চিৎশক্তি বিলাস, হেন শক্তি নাহি মানো পরম সাহস। মায়াধীশ মায়াবশ, ঈশ্বরে জীবে ভেদ, হেন জীবে ঈশ্বর সহ কহত অভেদ। সর্ববিধ ঐশ্বর্য পরমেশ্বর ভগবানের চিৎ শক্তির বিলাস, সেই শক্তিকে আপনি স্বীকার করেন না, এত সাহস আপনার। পরমেশ্বর ভগবান সরৈশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্য চিন্ময়। সে পরমেশ্বর ভগবানকে নির্বিশেষ এবং নিঃশক্তিক বলে মনে করা চরম অপরাধ এবং সম্পূর্ণভাবে বেদ বিরুদ্ধ। পরমেশ্বর ভগবান মায়ার অধীশ্বর এবং জীব মায়াবশ যোগ্য। ভগবান এবং জীবে এই পার্থক্য, কিন্তু আপনি ঘোষণা করছেন যে জীব এবং ঈশ্বর অভেদ তত্ত্ব। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।